আসসালামু আলাইকুম, চলে আসছি মাদারস হোম কিচেনের নতুন আরেকটা সহজ রেসিপির সাথে। আজকে তৈরি করে দেখাবো গাজরের পায়েস, যেটা কিনা কোনো রকম ঝামেলা ছাড়া এবং কম সময় কম উপকরণের মাধ্যমে তৈরি করা যায়। আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে, কেননা তৈরি করে দেখিয়েছি সবচাইতে সহজ উপায়। তো চলুন কথা বলবো না, চলে যাই মূল কিচেনে। গাজরের পায়েস তৈরি করার জন্য প্রথমেই লাগবে কিন্তু গাজর। এখানে আমরা 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি, আর আগে থেকে কিন্তু গাজরের খোসাগুলো ছাড়িয়ে বেশ কয়েকবার ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে গ্রেটারে যে মোটা অংশটুকু আছে সেটা দিয়ে কিন্তু গাজরগুলো গ্রেট করে নিয়েছি, এই যে এরকম ঝুরি হবে। আর এখন চলে আসলাম চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দেন হচ্ছে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি আমরা। তা 1/2 কাপ তেলের সাথে কিন্তু আমরা এখানে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করব। এটা কিন্তু অপশনাল, তবে শাহি ভাব আনার জন্য ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমরা কিন্তু বেশ কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে নিব। এখানে কাজু, দেন হচ্ছে কিশমিশ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আর হচ্ছে একটা এলাচ দিয়ে আমরা একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিব। যখন অ্যারোমা চলে আসবে তখন কিন্তু আমরা সেই যে আগে থেকে গ্রেট করা গাজরগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে তারপর অনবরত নিয়ে নিব। আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না গাজর থেকে এই যে কাঁচা একটা স্মেল আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 8 মিনিটের জন্য আমি এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুধ, আর এখানে কিন্তু আমরা দুধ নিয়েছি 1.5 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ দুধকে আগে থেকে জাল করে দেন হচ্ছে 1.5 কেজি করে নিয়েছি। আর এটা কিন্তু এখন একদম রুম টেম্পারেচারে ছিল দুধটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি কিন্তু চিনিটা কিন্তু পছন্দ অনুযায়ী দিবেন। আমরা কিন্তু 1/2 কাপ পরিমাণ দিয়েছি। আর সেই সাথে লাগবে কিন্তু 1/2 চামচ পরিমাণ লবণটা কিন্তু প্রথমে কম দিবেন, পরবর্তীতে যখন প্রয়োজনে চেক করে আবার দিবেন। বলক আসার পরে এখন আমরা দেখলাম যে চিনির পরিমাণটা কম হয়েছে, এর জন্য 2 চামচ পরিমাণ চিনি আরও অ্যাড করেছি। সেই সাথে এটার স্বাদ আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি কিন্তু 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ কিন্তু আমরা আরও পরে 2 চামচ অ্যাড করব। তবে কিন্তু মিশানোর সুবিধার্থে এই কাজটা কিন্তু করছি 2 বারে, তাহলে চাইলে কিন্তু আপনারা একেবারেই করে নিতে পারেন। এই যে মিশানো হয়ে গেছে, এখন আমরা কিন্তু আরও 2 চামচ পরিমাণ দুধ অ্যাড করছি। দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এরই মাঝে দুধটা কিন্তু অনেক টেনে গিয়েছে, চাইলে কিন্তু আপনারা আরেকটু বেশি টানিয়ে নিতে পারেন, তবে নামানোর পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এখন আমরা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন নামানোর পরে কতটা বেশি ঘন হয়ে গিয়েছে। আর দেখতে মাশাআল্লাহ দেখেন কতটা বেশি কালারফুল লাগছে। আমরা কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড করি নাই এখানে। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকে এই মজাদার গাজরের পায়েসের রেসিপিটা, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এইরকম আরও মজার রেসিপি পেতে এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।